বুথ থেকে টাকা উঠানোর মহা অভিযান। অবশেষে সেই ঐতিহাসিক দিন আসলো, বুথ থেকে টাকা উঠাতে পারলাম, আর মুখে ফুটলো বিজয়ের হাসি। এখন আপনারা ভাবতেছেন, ভাই টাকা উঠেছেন তো উঠেছেন, এতে আবার বিজয়ের হাসি কি আছে? দুর্যোধন বাবুরা সব কাহিনী খুলে কইতেছি। সকালে এলাকা থেকে রওনা দিলাম আমি আর টিনু সাহেব, সাথে হিমিয়ার ফঙ্কুরাজ। হিমিয়ার বাইক স্টার্ট দেওয়ার পর আমার মনে হইল যে বাইক না, সরাসরি বিমান চলাইতেছে। আমি পিছনে বসে শুধু ভাবতেছি, আল্লাহ, আজকে টাকা উঠাইতে যাইতেছি নাকি সরাসরি আকাশ ভ্রমণ। হেমের গতি দেখে আমাদের গ্রামের সেই বিখ্যাত প্রবাদটি মনে পড়ল, হাই আইসেন কত ন, আবার কাজ তাকিয়ে টোকায়। মানে কি জানেন? অর্থাৎ মাগনা মাগনা যাইতেছি, বেশি কথা কম যাইতে ন, ঘরে নামাই দিব। আচ্ছা যাক, বাদ দেন। কথা বলতে বলতে কখন যে লাকসাম বাজারে চলে আসছি টেরে পাই নাই। মনে হলো টাইম মেশিনে চড়াই আসছি। যাক, সরাসরি যমুনাবতীর দিকে রওনা দিলাম। এবার আসল পরীক্ষা। বুথের সামনে গিয়ে মনে মনে দোয়া দরুদ পড়লাম, আর বুথের দিকে প্রেমময় দৃষ্টিতে তাকালাম। তারপর আলহামদুলিল্লাহ টাকা বের হলো। সেই মুহূর্তে আমার মুখে যে হাসি আসছে সেটা বিশ্বকাপ জেতার পর খেলোয়াড়দের মুখেও আসে কিনা সন্দেহ। কারণ ঈদের সময় লাকসাম বাজারের বুথগুলোর অবস্থা ছিল মাসের শেষ দিকে নিজের পকেটের মতো, খালি নিঃস্ব আর নির্জন। তাই বুথ থেকে টাকা বের হওয়া মানে শুধু টাকা পাওয়া নয়, এটা ছিল এক প্রকার বিজয় অর্জন। যাই হোক, এই মহাকাব্যিক অভিযানের এখানে সমাপ্তি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর বুথ থেকে টাকা উঠানোর এমন অভিজ্ঞতা থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।